বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল মানের একটা ফেসবুক পেজ ওপেন করবেন এবং সেই পেজ দিয়ে টাকা ইনকাম করবেন। কারণ সঠিকভাবে পেজ যদি খুলতে না পারেন তাহলে সেই পেজে ভিডিও আপলোড করলে সেই ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স অনেক কমে যায়। তাই পেজ খোলার আগে অবশ্যই খেয়াল রাখবেন যেন পেজটা প্রফেশনাল মানের হয়। আর কিভাবে প্রফেশনাল মানের একটা ফেসবুক পেজ ওপেন করবেন তা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না। তো বন্ধুরা নতুন ফেসবুক পেজ ওপেন করার জন্য এখন আমরা চলে যাব ফেসবুক লাইট এই অ্যাপসে। কেননা রিসেন্টলি দেখা গেছে ফেসবুক অ্যাপস থেকে পেজ ক্রিয়েট করতে গেলে শো করে ইউ হ্যাভ টু মেনি পেজ ক্রিয়েটেড। এমনকি নতুন পেজ থেকে ট্রাই করলেও সেম প্রবলেম শো করে। তাই এসব ঝামেলা এড়ানোর জন্য আমরা ফেসবুক লাইট এই অ্যাপসের মাধ্যমে নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করব। সেজন্য এখন আমরা ফেসবুক লাইট এই অ্যাপসে চলে যাব। আপনাদের যদি ফেসবুক লাইট অ্যাপসটি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এখন যথানিয়মে আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রোফাইলে চলে যাব। তারপর ডান সাইডে ওপরে এই থ্রি লাইনসে ক্লিক করি। এরপর এখানে দেখেন পেজেস অপশন শো করতেছে, এটাতে ক্লিক করি। তারপর দেখেন আমার দুইটা পেজ শো করতেছে, কিন্তু যেহেতু আমরা নতুন পেজ ওপেন করব তাই উপরে ক্রিয়েট এই অপশনে ক্লিক করি। তারপর গেট স্টার্টেড এই অপশনে ক্লিক করি। এরপর এখান থেকে আপনাদের পছন্দনীয় পেজ নেম দিয়ে দিবেন। যেমন আমি দিলাম শাওনস ব্লগ। তারপর নেক্সট বাটনে ক্লিক করি। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আর তা হলো ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। অনেকে এখানেই ভুল করে থাকে যার কারণে তাদের পেজে কোনো কিছু আপলোড করলে সেই পেজে তেমন ভিউ হয় না। তাই অবশ্যই আপনারা সঠিক ক্যাটাগরি সিলেক্ট করবেন। যেমন আপনাদের পেজে যদি প্রোডাক্ট রিলেটেড কোনো কিছু বাই সেল করেন তাহলে এখানে ক্যাটাগরি দিবেন প্রোডাক্ট অর সার্ভিস। এন্টারটেইনমেন্ট রিলেটেড হলে ক্যাটাগরি দিবেন এন্টারটেইনমেন্ট। এখানে অ্যাড ক্যাটাগরি এই অপশনে ক্লিক করলেই আপনাদের সামনে সব ক্যাটাগরি শো করবে। আমি যেহেতু ব্লগ রিলেটেড ভিডিও দিব তাই এখানে ক্যাটাগরি দিয়ে দিলাম পার্সোনাল ব্লগ। তারপর নেক্সট বাটনে ক্লিক করি। এরপর এখানে আপনাদের যদি ওয়েবসাইট লিঙ্ক থাকে, যেমন ইউটিউবে কোনো চ্যানেল থাকে, তাহলে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। আমি কিছুই দিব না তাই নেক্সট বাটনে ক্লিক করব। এখানেও কিছু করব না তাই নিচে ডান এই অপশনে ক্লিক করি। এরপর দেখেন পেজ ক্রিয়েট হয়ে গেছে কোনো ঝামেলা ছাড়াই। কিন্তু এখনও আমাদের পেজের অনেক কাজ বাকি আছে। তাই সে কাজগুলো করার জন্য এখন আমরা চলে যাব ফেসবুকের মূল অ্যাপসে। তারপর ডান সাইডে এই থ্রি লাইনসে ক্লিক করি। এরপর ডান সাইডে এই প্রোফাইল লোগোতে ক্লিক করি। এখন এখানে দেখেন আমার নতুন যে পেজটা এখন ক্রিয়েট করলাম সেই পেজটা এখানে শো করতেছে। এটাতে ক্লিক করে আমরা সুইচ করে সে পেজে চলে যাব। এখানে সব স্কিপ করে দিব। তারপর এই আইকনে ক্লিক করে নতুন পেজের প্রোফাইলে চলে যাব। এরপর এখান থেকে আমাদের পেজের যাবতীয় সব কাজ করে নিব। যেমন গ্যালারি থেকে প্রোফাইল পিক আর কভার ফটো দিয়ে দিলাম। তারপর ডান সাইডে এই থ্রি ডটে ক্লিক করি। এখন এখানে এডিট এই অপশনে ক্লিক করি। এরপর অ্যাড বাটনে ক্লিক করে সুন্দর করে আপনাদের পেজ রিলেটেড একটা বায়ো এখানে লিখে দিবেন। যেন কেউ আপনার পেজে ঢুকলেই আপনার মেইন থিমটা বুঝতে পারে যে আপনার পেজটা কোন রিলেটেড। তারপর এডিট এই অপশনে ক্লিক করি এবং এখান থেকে আপনারা ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। তারপর আপনাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল নাম্বার, সার্ভিস এরিয়া সব এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যে কাজটা করতে হবে তা হলো অ্যাড আওয়ার্স এই অপশনে গিয়ে এটা সবসময় অলওয়েজ ওপেন সিলেক্ট করে রাখবেন। তাহলে আপনাদের পেজটা ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।